আমরা গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপস ইনস্টল করি সেই অ্যাপসগুলো যদি এইরকমই স্ক্যান করে পরীক্ষা করা যায় তাহলে কিন্তু আপনার মোবাইলে কখনই আর ভাইরাস আসবে না। প্রিয় দর্শক, আমাদের মোবাইলটা হ্যাং হয়, স্লো হয়, গরম হয় কখন? যখন অ্যাপসের মাধ্যমে আমাদের মোবাইলে ভাইরাস আসে, আর এই ভাইরাসের কারণে কিন্তু মোবাইলগুলো বেশিরভাগ হ্যাং হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলে থাকা সমস্ত অ্যাপসগুলো এইরকম স্ক্যানিং করে চেক করবেন যে ভাইরাসজনিত কোনো অ্যাপস আছে কি না। তো স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে মোবাইলে থাকা সমস্ত অ্যাপসগুলো কীভাবে স্ক্যানিং করে চেক করা যায় যে ভাইরাসজনিত কোনো অ্যাপস আছে কি না। এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মোবাইলের অ্যাপসগুলো কিন্তু দুইভাবে আপনি চেক করতে পারবেন, একটা সেটিংয়ের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরের মাধ্যমে। আমি সর্বপ্রথম আপনাদেরকে সেটিংয়ের মাধ্যমে দেখাবো। তো এই সেটিংটা ওপেন করে নেবেন। যখন সেটিংটা ওপেন করবেন এইরকম শো হবে, স্কিপ করে আপনি উপর দিকে নেবেন। লোয়ার পর আপনাকে করতে হবে কি, যে ডিভাইস কেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে এখন যে কাজটা করবেন, স্কিপ করে একটু উপর দিকে নেবেন। আপনি যখন স্কিপ করে উপর দিকে নেবেন, নিচে একটা অপশন পাবেন হচ্ছে অটো অপটিমেশন। আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, নিচে লেখা আছে হচ্ছে অটো রিস্টার্ট। আপনাকে এখানে ক্লিক করে এই সেটিংটা যদি বন্ধ থাকে আপনাকে অন করতে হবে। তো যখন আপনি অন করার জন্য ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলটা কিন্তু একটা স্টার্ট নেবে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই সেটিংটা অন করে দিবেন। তো এই সেটিংটা অন করার পর করবেন কি, একবার ব্যাক বাটনে আপনারা কাটিয়ে দেবেন। এটা আপনাদেরকে অন করার জন্য আমি দেখালাম। তো ব্যাক বাটনে কাটিয়ে দেওয়ার পর দেখুন এখানে চলে আসবেন। আসার পর দেখুন এখানে একটা অপশন পাবেন হচ্ছে নো থার্ড ফাউন্ড, অর্থাৎ অ্যাপস প্রোটেকশন। আপনাকে করতে হবে কি, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম শো হবে, স্ক্যান ফোন নামে একটা অপশন কিন্তু শো করবে। তখন আপনার কাজ হচ্ছে এই স্ক্যান ফোন এখানে ক্লিক করা। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো হবে কি আপনার স্ক্যান হবে, অর্থাৎ চেকিং হবে। যেরকম জাল দিয়ে পুকুর থেকে মাছ মারা হয়, দেখবেন পানি কিন্তু নিচে পড়ে যায়, মাছগুলো কিন্তু জালের ভিতর থেকে যায়। ঠিক এই রকম আপনার অ্যাপসগুলো এখানে কিন্তু এইরকম দেখুন একবার চেকিং হচ্ছে। এই যে দেখুন এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনার মোবাইলে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস থাকে তাহলে এখানে কিন্তু আপনার ধরা পড়বে, এবং কোনো অ্যাপস যদি আপনার মোবাইল থেকে তথ্য চুরি করে সেটাও কিন্তু এখানে ধরা পড়বে। তো প্রিয় দর্শক দেখুন এখানে 100% হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করুন। এই যে দেখুন 100% কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। 100% কমপ্লিট হওয়ার পর দেখুন এখানে কোনো সমস্যা নাই, অর্থাৎ এখানে যে গ্রিন টিক মার্কটা আছে এখানে কোনো প্রকার সমস্যা নাই দেখে কিন্তু গ্রিন টিক মার্ক আছে। আর আপনার অ্যাপসের যদি কোনো প্রকার সমস্যা থাকলো নি তাহলে কিন্তু এখানে শো করলো নি আপনার সেই অ্যাপসটি। তাহলে আপনি সেই অ্যাপসটা আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিলে আপনার মোবাইলটা কিন্তু সিকিউরিটি থাকবে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে 1 নম্বর সেটিং। 2 নম্বর যেভাবে চেক করবেন, এর কারণে চলে আসবেন আপনার মোবাইলের হোম পেজে। আসার পর গুগল প্লে স্টোর আপনাকে করতে হবে কি, এই গুগল প্লে স্টোরটা আপনাকে ওপেন করতে হবে। তো যখন গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করে নেবেন দেখবেন এরকম শো হবে। কর্নারে দেখুন জিমেইলের যে লোগো আছে অর্থাৎ প্রোফাইল, আপনাকে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, প্লে প্রোটেক্টস, এই প্লে প্রোটেক্টস এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন এরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি, স্ক্যান, এই স্ক্যান করতে হবে কি, এখানে একটা ক্লিক করবেন। দেখবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে স্ক্যান হবে। অর্থাৎ ওখানে সর্বপ্রথম যেভাবে দেখালাম সেটিংয়ের মাধ্যমে, অনেকের মোবাইলে কিন্তু এই সেটিংটা নাই। যাদের মোবাইলের সেটিংয়ের মাধ্যমে এই সেটিংটা আপনারা পাবেন না তারা করবেন কি, গুগল প্লে স্টোর দিয়ে আপনি এইভাবে অ্যাপসগুলো চেক করে নেবেন। কারণ নতুন মডেলের মোবাইলে কিন্তু সেটিংয়ের মাধ্যমে চেক করার এই অপশনটা আছে। আর কিছু কিছু মোবাইলে এখনও পর্যন্ত এই সেটিংটা যুক্ত হয় না। তারা করবেন কি, গুগল প্লে স্টোর দিয়ে আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে স্ক্যান করে নেবেন। এই যে দেখুন এখানে কোনো প্রকার সমস্যা নেই। এইভাবে আপনার মোবাইলটা সিকিউরিটিতে রাখবেন।